ওয়েলকাম ব্যাক। আরও একবার আমার চ্যানেলে স্বাগতম। মলয় মণ্ডল সুনয় ডায়মন্ড থেকে কৈখালি বেড়াতে যাওয়ার পথে মাঝে রন্ধেশ্বরপুরে বিখ্যাত চপ দোকানে দাঁড়ানো হয়েছে টিফিন করার জন্য। এই সেই চপ দোকান। এই গাড়ি করে যাবো এবার কৈখালি থেকে লঞ্চে। 3 দিন 2 রাত্রি এটাই আমাদের এখন সঙ্গী সুন্দরবন ভ্রমণের জন্য। এইগুলো আমাদের থাকার ব্যবস্থা বিছনায় লঞ্চের পেটের মধ্যে। এবার ভাত খাওয়াবে রে, তুই আর ভাত খেতে পারবি। আমাদের লঞ্চের নাম MV বাগিনী। আর লঞ্চে ঘুরতে ঘুরতে এক ঝলক প্রকৃতিকেও দেখে নিলাম। আর ওপারে সোজা আর একটুখানি গেলেই বাঁদিকে কাঁটাখালিপুর। এই হচ্ছে আমাদের 3 দিন খাওয়া দাওয়ার জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা সব চেয়ার টেবিলেও ব্যবস্থা আছে, কোনো অসুবিধাই নেই। এখানটা খাবার জল তুলে রাখা হয়েছে ব্যারেল। আর নদীতে কেউ কিছু নোংরা বা আবর্জনা ফেলবে না, এই নির্দিষ্ট ডাস্টবিন আছে, সেখানটা সবাই ফেলার চেষ্টা করবে। লঞ্চের পিছন দিকে 2টো বাথরুম আছে, একটা ওয়াশরুম আর একটা কোমোড বাথরুম আছে। আর তার পাশে এখানটায় রান্না বান্না হয়। আর এখানটায় রান্না হয়ে গেলে এখানটা খাবার টাবার রাখার জন্য তার ব্যবস্থাও রয়েছে। আর এখানটা সব জল স্টক করে রাখা আছে খাওয়া দাওয়ার পরে যাতে এই বেসিনে মুখ ধোয়া যায় তার জন্য। এখানটায় বসে চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। তারপর বলতে না বলতে পাশ থেকে একটা নদীতে কেউ যেখানে সেখানে আবর্জনা ফেলবে না, দেখে শুনে এইসব জায়গা আছে, এইসব জায়গা ফেলবে। আবার লাইফ জ্যাকেটও আছে, কোনো অসুবিধা নেই, আরামসে দিন কেটে যাবে। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে নিতে যাচ্ছি, তবু এখন যদিও দুপুর নয়, এখন বিকাল হয়ে গেছে। এই হচ্ছে কৈখালির ফেরিঘাট। আমাদের সুন্দরবন ভ্রমণে প্রথম দিন খাওয়া দাওয়া মা সারদাময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এটা কৈখালিতে। আর আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, একরকম সবজি আর মাছ। আমাদের লঞ্চ 3:15 সময় ছাড়লো। আমরা এখন পাখিরালয় যাওয়ার জন্য রওনা হয়েছি। আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল। লকডাউন স্পেশাল আছে, আমফান লকডাউন স্পেশাল। হ্যাঁ ওই বাঘ এটা নিয়ে সুন্দরবন আমার 3 বার হল, খালি এটা নিয়ে 3 বার হল। না ঘুমান কই তোমার ভালো করে ঘুমানটা ভালো করে নাও। আসবে নিশ্চয়ই।
না এরকম নেই, এরকম উপরে খাবার টাবার রাখা যায়। রান্নাটা হচ্ছে মানে নিচে হবে। নিচে বলতে যেখানে বাথরুম আছে বাথরুমের পাশ। সূর্য অস্ত যাচ্ছে দিনের শেষে। অবশেষে প্রথম দিনে এই একটা হনুমানের দর্শন পাওয়া যাচ্ছে। তখন এত উত্তেজিত হয়ে পড়েছিলাম, ওখানটা বাঁদর আছে, ভুল করে হনুমান বলে ফেলেছি, কিছু মনে করবেন না। সূর্যের রশ্মিটা এমনভাবে জলের ওপর পড়েছে, দেখতে কতই না সুন্দর লাগছে। আর যতদূর চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল, দেখেও চোখ ফেরাতে ইচ্ছা করছে না। কারণ এটাই তো অ্যাডভেঞ্চার, যদি কিছু দেখার মেয়ে। প্রথম দিনে আর একটা সুযোগ এলো, বুনো শুয়োরে দেখা মিলল। পড়লো কাউকে বললে কি বলে দেখ। অবশেষে লাঞ্চে খাওয়া দাওয়ার পরে এবারে কফি আর বিস্কুট দিয়ে গেল। ওইটা হচ্ছে ঝড়খালি দেখা যাচ্ছে। ফেরার পথে আমরা ঝড়খালিতে যাব। আমরা এখন পাখিরালয়ে যাচ্ছি। তো কজনকে জেনে নে, সব খাসির মাংস খায় তো? সেই আরেকটা মণ্ডপ দেখা গেল। আমাদের ছবি পোস্ট করছে। ছবি তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছিল আমাদেরটা। রাস্তা বন্ধ। হ্যাঁ ওই সেই একটা খাড়ি। প্রথম দিনে সূর্য অস্ত জলে কত সুন্দর সূর্যটা লাগছে। একমাত্র সুন্দরবন এলে এই জিনিসটাই দেখতে পাওয়া যায়। যেই দিকে তাকাই না কেন শুধু লঞ্চ আর লঞ্চ আর বন ভর্তি। আর এইটা হচ্ছে ছোট একটা মালবাহী জাহাজ। সন্ধ্যাবেলা চাউমিন হচ্ছে। স্যালাড, রাতে খাবারের জন্য খাসির মাংস, ওইখানটার জন্য আলু কাটবেন। প্রথম দিনের সন্ধ্যাবেলার টিফিন চাউমিন আর শসার স্যালাড। যে সসও ছিল, আমি সস খাইনি। এই সেই পাখিরা। রাত 6:25 বাজে, এইমাত্র পাখিরালয় এসে পৌঁছলাম। কত লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা। এটাই হচ্ছে এখন সিজন, ডিসেম্বর মাস। এই সেই পাখিরালয়। এখান থেকে বাড়ির জন্য টুপি অনেক কিছু বিক্রিও হয়।
এই হচ্ছে কোমর রিয়ান আছে, অসুবিধা হওয়ার কোনো কারণে নেই, সব রকম ব্যবস্থা আছে। ঘন্টাখানেক পাখিরালয় ঘুরে আসার পর আমাদের লঞ্চ এইমাত্র ছেড়ে দিল। আমাদের ভাত রান্না হচ্ছে, ভাত আর খাসির মাংস। আমরা পাখিরালয় থেকে বেরিয়ে বিদ্যাধরী নদীতে আজকে রাত্রিবাস করব, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আজকের এখানটায় ভিডিও শেষ করছি।